প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য শুধু 2 কাপ চাউলের গুঁড়ার সাথে গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ফুলকো নরম তুলতুলে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা পরিবারের ছোট থেকে বড় সবাই মিলে খেতে পারবেন। তো মজার এই নাস্তার রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করতে চাইলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ বলে মূল রেসিপিতে চলে যাই। তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ফ্রোজেন করা ভেজা চাউলের গুঁড়া। এবার দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, আর দিচ্ছি 1 কাপ চিনি, দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারবেন। এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিক্সিং বোলটা ছোট হয়ে গিয়েছিল, তাই আমি চেঞ্জ করে বড় একটা বোলের মধ্যে উপকরণগুলো ঢেলে নিয়েছি। চাউলের গুঁড়ার এই নাস্তাটি কি করলে ফুলকো নরম হবে সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিব। এবার দিচ্ছি 1 কাপ ফ্রোজেন করা ঘন কাঁচা তালের রস, দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানোর সময় গোলাটা শুরুর দিকে একটু শক্ত মনে হবে, কিন্তু মেশাতে মেশাতে যখন একটা পর্যায়ে চিনিগুলো গলতে শুরু করবে তখন গোলাটা এরকম নরম হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই ঘন কাঁচা তালের রসটাই নিতে হবে। যদি হাতের কাছে ফ্রেশ তালের রসটা না থাকে তাহলে ফ্রিজের তালের রস ফ্রিজ থেকে বের করে প্রথমে নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। বেশ কিছুক্ষণ মেশানোর পরে এবার দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 কাপ সয়াবিন তেল। এই নাস্তাটি ফুলকো করার জন্য অবশ্যই বেকিং পাউডার এই পর্যায়ে দিতে হবে। বেকিং পাউডারটা শুরুর দিকে দিলে অতিরিক্ত নাড়াচাড়ার কারণে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, এতে করে নাস্তাগুলো ফুলবে না। আর চাউলের গুঁড়ার সাথে যদি একটু ময়দা মিশিয়ে নেওয়া যায় তাহলে ঠান্ডা হয়ে গেলেও নাস্তাগুলো অনেক নরম থাকবে। আর গোলাটা এরকম ঘন করে তৈরি করতে হবে। গোলাটা যদি পারফেক্টভাবে তৈরি করতে না পারেন তাহলে নাস্তাগুলোও কিন্তু পারফেক্ট হবে না। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কতগুলো সিলিকনের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে নাস্তা তৈরি করব, তাই এর মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। যাদের হাতের কাছে সিলিকনের মোল্ড নেই তারা যে কোনো হিট প্রুফ বাটিতে এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন। তাই আমি এই নাস্তাগুলো বাটির মধ্যেও তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। এখন আমি চামচের সাহায্যে কতটুকু গোলা একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর গোলাটা কিন্তু মোল্ডের অর্ধেক দিতে হবে, তা না হলে ফোলার সময় গোলাটা মোল্ড থেকে পড়ে যাবে। আমি সবগুলো মোল্ডের মধ্যে গোলাটা দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এখন আমি যে বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যেও বেশ খানিকটা গোলা দিয়ে দিলাম। যেহেতু বাটির পরিমাণটা বড় সাইজের, এজন্য এর মধ্যে একটু বেশি পরিমাণের গোলা দিতে হবে। আপনারা চাইলে বড় ছোট যে কোনো বাটির মধ্যে এই নাস্তাগুলো বানাতে পারবেন। এখন নাস্তাগুলো সাজানোর জন্য উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেমন বাদাম, কিশমিশ, চেরি। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন অথবা চাইলে শুধু নারকেল দিয়েও নাস্তাগুলো সাজিয়ে নিতে পারবেন। তবে এগুলো দিয়ে সাজিয়ে নিলে নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবেন। আমি সবগুলো নাস্তা রেডি করে নিলাম। এবার একটা একটা করে নাস্তা রাইস কুকারের স্টিমারের উপর উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা ওঠানো হয়ে গিয়েছে। এবারে নাস্তাগুলো আমি ভাপে বসাতে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে অল্প পরিমাণের গরম পানি নিয়ে এর উপরে একটা বাটি বসিয়ে দিয়েছি, আর বাটির উপরে স্টিমারটা রেখে দিচ্ছি। হাঁড়িতে পানির পরিমাণটা কম দিতে হবে, তা না হলে বলক এসে স্টিমারের উপর পানিটা চলে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে আমি 10-12 মিনিটের মতো অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে একটা নাস্তা আমি চেক করে দেখছি এটা ভেতর থেকে কুক হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু একদম শুকনো বের হয়েছে, তার মানে এগুলো ভেতর থেকে হয়ে গিয়েছে।
এই জন্য আমি এই মোল্ডগুলো নামিয়ে যে বাটিগুলো সাজিয়ে রেখেছিলাম সেগুলো ভাপে বসিয়ে দিচ্ছি। যেহেতু বাটির সাইজটা একটু বড় তাই এগুলো হতে সময়টা একটু বেশি লাগবে। আর আমি যে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি সেগুলো একটু মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে নেওয়ার কারণে এগুলো কত সুন্দরভাবে খুলে আসছে। এই জন্য যেই পাত্রের মধ্যে নাস্তাগুলো তৈরি করবেন তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেবেন। আপনারা স্ক্রিনে দেখেই তো বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটা ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়েছে। আর এগুলো ফুলে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এগুলো একদম ঠান্ডা হয়ে গেলেও এরকমই নরম থাকবে। ২০ মিনিট পরে আমি বাকি নাস্তাগুলোও তুলে নিব। এগুলোকে অনেকে তালের কেক অথবা বিবিখানা পিঠা বলে থাকে। যে নামেই বলুন না কেন এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। তাই বলছি তাল একেবারে ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। একই পিঠা আরো অনেক বেশি আকর্ষণীয় করে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। রেসিপিটা পেজ থেকে দেখলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।